সকাল ফ্রেন্ডস, দেখো বললাম না কালকে যে মেহমানদারি করতে হবে। সকালে হাজবেন্ড বাজার করতে গিয়েছে, হাঁস নিয়ে আসছে, ডিম শেষ হয়ে গেছিলো, ডিম নিয়ে এসেছে। এদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছি, তারপরে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি, গোটা গোটা ইলিশ মাছ ভেজে দিব। আর হচ্ছে পুডিংয়ের জন্য দুধ জাল হচ্ছে। এদিকে পায়েসের জন্য রাইস কুকারে দুধ বসিয়ে দিয়েছি। আবার এদিকে গরুর মাংস রেডি করছি। তো আদা রসুন এখনও গলে নাই, যার জন্য মেখে বসাতে পারছি না। এই চুলাতেও হবে, বাহিরের চুলাতেও রান্নাবান্না হবে। তো এইখানে আদা রসুনটা বের করেছি। কাব্য শব্দ করো না, আদা রসুন এখনও মেল্ট হয়নি। রাতে যদি বের করতাম ভালো হতো, এখন ডাল আর এটা বসায় দিয়ে আসতে পারতাম। তবুও ডালটা আর ভাতটা বসায় দিয়ে আসি। আমি ভাতের চালটা নিয়ে যাই ধুয়ে। পোলাও করব, তারপরে সাদা ভাতও লাগে। আমার হাজবেন্ড হলো 1 নম্বরে সাদা ভাত খায়, পোলাও টোলাও অত বেশি পছন্দ না, তার সাদা ভাত পছন্দ। ফ্রেন্ডস, এদিকে তো এই অবস্থায় আছে, থাকুক, আমি ভাত আর ডালটা বসাই দিয়ে আসি। চলো, ঘর গোছানোরও তো একটা ব্যাপার স্যাপার আছে না। এই দেখো, সে দাঁড়ায় আছে সামনে। আমি বলছি যে এই ঘরে যাবো, ভাত আর ডালটা রেখে আসছি, সে রওনা হয়েছে। সকাল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরীস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। দেখো আমার কি অবস্থা ফ্রেন্ডস, ভাত বসাই দিয়েছি। গতকাল ভাত রান্না করেছিলাম, পরে আর এটা এখন মাজি নেই, ভিতরে ভালো করে ধুয়ে নিয়েছি, এটা মেজেছি। এটা যে ডালটা বসিয়ে দিয়েছি, একটু পানি পানি ডাল করবো, বেশি পানি না, পানিও গাঢ়, হালকা গাঢ় করবো আর কি। আমি এইভাবে জাল ধরাই, মানে ছোটো ছোটো করে কাঠটার ভেঙে দিই, তারপরে হচ্ছে এদিক দিয়ে কাগজ দিয়ে পরে ধরাই দিই, হয়ে যায়, আস্তে আস্তে করে ধরে যায়। এরপরে আর নিভে না, বড় করে একটা কাঠ ধরাই দিই, বাস হইতে থাকে। ওদিকে সব স্টিলের পাতিপুলতি নামাই নিয়েছি, এগুলো রান্না করে করে ওইটা ঢেলে নিব। কাগজ ভিতরে দিয়ে দিয়েছি। এখন 2-1টা কুঞ্চি যদি ধরে যায় তাহলে মনে করো গেইন, আর কষ্ট হবে না। হ্যাঁ, একটা ধরছে মনে হয়। কারেন্ট নাই, ঘরটা ঝাড়ু দিব, আমার বেডটা উঠাবো, একটু বেডরুমটা ঠিকঠাক করে নিব, কিন্তু কারেন্ট নেই, ভালো লাগছে না অন্ধকারে। কারেন্ট আসছে, পরাণে শান্তি আসছে। পুডিংয়ের দুধটা ভালো করে জাল করে পরে এই যে ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। এখন মাংসটা বসে, ডালও ওদিকে হয়ে গিয়েছে, ভাতটা এখনও হয়নি। তো এক সাইডে রান্না করতে থাকি। তো মাংসটা ম্যারিনেট করে তারপরে মাংসটা বসিয়ে দেব ডালটা ফোড়ন দিয়ে। এই যে হচ্ছে পুডিংয়ের জন্য আয়োজন চলছে, পুডিং বানানো হবে। ক্যারামেল করে নিয়েছি, আর এদিকে পাটিসাপটার জন্য দুধটা গাঢ় করে নিচ্ছি ক্ষীর বানানোর জন্য। তো বলক এসে গেছে। এদিকে মাংস ম্যারিনেট করা আছে, এটা দিয়ে এটা মেল্ট করে নিলে ভালো হয়। হ্যান্ড ব্লেন্ডারটা গেছে নষ্ট হয়ে, এজন্য ডাল ঘুটনি দিয়ে করলাম। তোমরাও চাইলে এরকম করতে পারো। ফ্রেন্ডস, ডাল নামিয়ে নিয়েছি, ভাতটা এই সাইডে দিয়ে দিলাম, আর এখন মাংসটাই পাতিলে বসাবো। আর এই যে হচ্ছে আমার রাজপুত্র, এটাই আগে বসাই দিয়ে নি। পড়ে যাবা, দাঁড়া, আমি তোমার জুতা নিয়ে এসে দিব। ওই সাইডে দিয়ে দিলাম ভাতটা, আর এদিকে মাংসটাও ঢেকে দিই। জলটা ঝরিয়ে দিয়ে আমি চলে যাবো ওই ঘরে। পুডিংটা তো বসায় আসছি, পায়েসটা দেখতে হবে, একটু সব কিছু দেখতে হবে, আবার ক্ষীর বানাতে হবে, তো ক্ষীরটা আবার পুড়েও যেতে পারে। এখানে পোলাও বসানোর জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি, ভালোভাবে ভেজে রাইস কুকারে বসিয়ে দেবো। এখানে পায়েস নামিয়েছি, পুডিং নামিয়েছি, তারপরে দেখো হাঁসটা কেটেছি। এত সুন্দর হাঁসটা ডিম হয়েছে। তো যাই হোক, এখন চাউল দিয়ে দেবো, বসিয়ে দিয়েছি ফ্রেন্ডস। এখন আমি এটা ভালো করে ধুইতে হবে, তারপর এটা ওই চুলায় যাবো রান্না করতে। মাংসটাও হয়ে গিয়েছে ফ্রেন্ডস, পোলাও বসিয়ে দিয়ে তো চলে এলাম, মাংসটাও দেখো হয়ে গিয়েছে। নামিয়ে ফেলবো, মাংসটা হয়েছে প্রায়, আর নামিয়ে ফেলবো। গরু মাংসটা তো এই যে নামিয়ে নিয়েছি, আর
এখন হাঁসের মাংস বসাবো। হাঁসের মাংসটাও বসিয়ে দিলাম। এখন ইলিশ মাছ কাটবো, ইলিশ মাছ ভাজতে হবে আর ডিম। এরপরে আমার রান্না শেষ। পোলাও হয়ে গেছে, সাদা ভাত, পোলাও, ডাল, গরুর মাংস, পায়েস, পুডিং, আর কি যেন পাটিসাপটা বানাতে হবে। এগুলো সব একবার করে নিই, ঘরে বসে পাটিসাপটাটা বানিয়ে নেব। তো ফ্রেন্ডস, গেস্ট আমার চলে আসছে আর আমি তো খাবার রেডি করছি টেবিলে, আর গেস্ট সোফাতে বসে আছে। তো গেস্টের ছবি নেইনি, শুধু হাতের ছবি নিয়েছি, খাচ্ছে তাই। গেস্ট বলতে কি আমার ফুফু শাশুড়ি, তার ছেলে, তার ছেলের বউ, এরা আসছে। তো দাওয়াত করেছিলাম আর কি। মিষ্টি, দই, 2 প্রকারের, এটাও মিষ্টি, 2 প্রকার মিষ্টি, আর ফল এনেছে, পেয়ারা, আর এখানে আছে কি অরেঞ্জ। তো এই সমস্ত সব কিছু তারা এখন চলে গেছে খেয়ে দিয়ে। তো আমি ভাবলাম এগুলো এখন ঠিকঠাক করে রেখে দিই। আর দেখো আমার মেহমানদারি করার পরে এই হচ্ছে দৃশ্য। এগুলো সব ঠিক করব। আগে এই পাখিদের একটু ঘুম পাড়ায় রেখে তারপরে। কি খাও? ছেলের ঘুম পাড়াবো এখন। বসছে অরেঞ্জ খেতে। খাওয়া হয়েছে আব্বু? দিদিকে ডাক দাও, মাসবিলও আসবে, দুজনকে ঘুম পাড়ায় দেই। ডাক দাও দিদিকে। মাসবিল চলে আসো আব্বু। ফ্রেন্ডস, সারাদিন দৌড়ঝাঁপ করে এই তো এখন একটু বসছি। আজ গোসলও করিনি কারণ গেস্ট চলে আসছে। গেস্ট আসছে হচ্ছে 12:30টায়। গেস্ট আসছে, গেস্টের টাইম মতোই, ভালো সময় আসছে, লেট করে নাই। তো কিন্তু আমি আসলে কাজগুলো করে শেষ করতে পারিনি, কারণ আমার ইনস্ট্যান্ট সব কাজ করতে হয়েছে। তো যার জন্য রান্না হতে হতেই মনে করো যে শেষ হয়নি, এর ভিতরে চলে আসছে। তারপরে যাই হোক, গোসল আর হয়নি। ওরা নামাজ পড়েই খেতে বসছে, আমি আপ্যায়ন করতে করতে পরে দেরি হয়েছে, আর গোসল করিনি। হ্যাঁ মা। তো বাবা, শুভ সকাল ফ্রেন্ডস। গতকালের ভিডিওটা আর শেষ করতে পারিনি, কারণ হচ্ছে বিকেলবেলা মেহমান যাওয়ার পরে কাব্যকে নিয়ে, মানে ওরা তো সারাদিন ঘুমায় নাই, ওদেরকে নিয়ে একটু রেস্ট নিতে আসছিলাম, যে একটু শুই। আর আমারও শরীরটা ভালো ছিল না, মানে ভীষণ খাটনি হয়ে গিয়েছিল। তারপরে কি করেছি, মনে করো আসছি শুইতে, তো শোয়ার সময় কাব্য আমাকে বলে যে আমি মাথায় এভাবে করে দিচ্ছি তো যে ঘুমাও ঘুমাও, তো এইখানে ওর ব্যথা। এখন বলছে আমার এখানে ব্যথা। আমি যে কেন ব্যথা কেন? পরে বলে না। আমি যে বলো কেন? পরে বলছে যে আমি পড়ে গেছি। আমি যে কোথায়? বলে বাথরুমে। শুনে তো আমার মাথা ধরে গেছে যে বাথরুমে পড়ে গেছে। পরে আমি ওকে নিয়ে বলছি চলো যাই দেখি কোথায় পড়ছো। পরে দেখাইলো। এরপরে ওই যে আমার ঘুম উধাও হয়ে গেছে, মানে টেনশনে, কষ্টে, যে মাথায় আঘাত লাগা কি, আমার মাথায় আঘাত আমি কেন যেন সহ্যই করতে পারি না। মানে আমার মাথা ব্যথা আছে তো বিভিন্ন আঘাতে, তো এই জন্য আজকে ভীষণ ভয় পাই আমি মাথায় ব্যথা। তো শরীরে কোথাও আঘাত পেলে সেটা আমার এতটা কষ্ট লাগে না, ওটা রিমুভ হয়ে যায় ধীরে ধীরে। কিন্তু মাথার আঘাতগুলো আসলে থেকেই যায়, রিমুভ হতে চায় না। তো যাই হোক, আমার তারপরে ওকে তো যাই হোক ঘুম পাড়িয়েছি, আমার আর ঘুম আসে না, বুকটা যেন ফেটে যাচ্ছে। তারপরে কি আর কাজ করব? কোনো কাজই করিনি, কাজ অসম্ভব পরিমাণ কাজ ছিল, তবুও কাজ আমি করিনি। তো যাই হোক, ওই টেনশনে আর কষ্টে ঘুমিয়েছি। ফজর হতে না হতে মাসবিল অসুস্থ। মানে কালকে আমি তো বেশি একটা খেয়াল করতে পারিনি, ওই উল্টাপাল্টা খাবার খেয়েছে। কখনো পায়েস, কখনো মিষ্টি, কখনো পোলাও, মাংস, এইভাবে মানে যা ইচ্ছা তাই খাচ্ছিল। আবার অরেঞ্জ, মানে করো যে যেটা সামনে পাচ্ছে ওটা একটু মুখে দিয়ে ফেলে দিচ্ছে, এই হচ্ছে কাহিনী।
পরে ওদের তো আর উল্টাপাল্টা খাবার আমি কখনো দেই না, যার জন্য উল্টাপাল্টা একটু হয়ে গেলেই ব্যাস হয়ে গেছে। তো মাসবিল এরকমের ভমিটিং করেছে, আবার টয়লেটও করেছে কয়েকবার। এখন শুয়ে আছে বিছনায়। এখন বাজে তো 8টা, স্কুলেও যেতে পারবে না। আর ফার্স্ট ভমিটিং হয়েছে হলো 6টা, সোয়া 6টার দিকে। তো সেই থেকে এই পর্যন্ত কয়েকবারই হলো। তো এখন স্যালাইন দেওয়া হয়নি, এখন স্যালাইন দেবো। আর ওষুধ টষুধ কিছুই দেবো না, দেখি কি হয়। এর ভিতরে কাব্য মাত্র উঠছে, উঠে দেখি ও ও কোক করে বমির জন্য। তো এই আর কি, ওদের একজনের হলে আর একজনের হয়ে যায়। তো যাই হোক, আমার হাজবেন্ডকে আবার নাস্তা বানিয়ে দিলাম, নভেরাকে নাস্তা বানিয়ে দিলাম। দুজন ভালো মানুষের মতো নাস্তা করে গেছে। মাংস দিয়ে রুটি খেয়েছে আর চা বানিয়ে দিয়েছি, আমার হাজবেন্ডকে চাও খেয়েছে। তো ওরা চলে গেছে নভেরা কোচিংয়ে, আর আমার হাজবেন্ড তো স্কুলে পড়াতে গেছে। তো আমরা আছি। কাব্য মাসবিলকে ভাবছি যে সাবু রান্না করে খাইয়ে দিব, আর রুটি মাংস টাংস এগুলো কিচ্ছু দিব না। বমি আসে? ওঠো 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 আব্বু, চলো। তো এই দেখো জার্নি শুরু হয়ে গেছে আমার। তো এই তো সেই 6টা থেকে এই পর্যন্ত কয়বার বমি করছো মা? 4বার না 3বার? 3-4বার বমি করছে না, এতবার হয়নি। চুপ করে শুয়ে থাকো মাম্মা, চোখ বন্ধ। হ্যাঁ, চোখ বন্ধ করো। দেখো আমার ঘরের কি অবস্থা দেখছো? এগুলো সব পরিষ্কার করব। বাচ্চারা অসুস্থ হলে মানে কারো যে মন কেমন যেন টুকরো টুকরো হয়ে যায় ভেঙে, কোনো কিছুই ভালো লাগে না আমার। একদম আগে টেবিল পরিষ্কার করে এই টেবিলের উপরে একটা কাপড় বিছিয়ে পরে এখানে বাসনপত্র ধুয়ে ধুয়ে রাখবো, নাকি কিচেনে রাখবো বুঝতে পারছি না। কাজ কাম শুরু করে দিলাম তাহলে। আর কাজ এখন যদি না করি না, তোমাদের তাড়াতাড়ি করে ভিডিও আপলোড দিতে পারবো না। কাজটা শেষ করতে হবে আমার, কাজটা শেষ করে আপলোড দিয়ে দেবো ভিডিও। ফ্রেন্ডস, এগুলো হচ্ছে সব একটা ঝুড়িতে রাখতে হবে, যত হাড্ডি এগুলো সব। আমার পেটে থাকতে আমি যেটা খেয়েছি সেটা তুমিও খেয়েছো, এটা বলছো? হ্যাঁ, এই তো কত সুন্দর বুদ্ধি আমার আপুর, কত সুন্দর বুদ্ধি গো। হ্যাঁ, তুমি পেটে থাকতে চা খাইতাম না আপু, চা খাইতাম না। বাচ্চাদেরকে পরেই নাস্তা দিব, কারণ ওদের একটু স্বাভাবিক হইলে তারপরে ওদের নাস্তা দিব। এখন কিচ্ছু খাওয়াবো না, পেট সম্পূর্ণ খালি হোক তবেই খাবার, এর আগে না। পাল্টা খেয়ে যত নষ্ট করেছে শরীরটাকে। এই হাড়ি পাতিল না ধুইলে কোনো কাজই করতে পারছি না, যে এগুলো ধুয়ে নিতে হবে, এখানে জ্যাম হয়ে আছে। বাবা দুষ্টুমি নয় দেখি, শোনো।
কাব্য বলছে ক্ষুধা লেগেছে। এখন এই প্লেট প্লেটের বাসনগুলো সব মাজতে পারবো না, এখন অল্প করে মেজে রেখে তারপর হচ্ছে কাব্যকে খাইয়ে দিতে হবে। মাঝে একটু ঘুমাচ্ছে, শরীর টায়ার্ড হয়ে গেছে বমি করতে করতে। ট্যাঙ্কির পানি শেষ, মোটর ছাড়তে হবে। তো যাই হোক, বাকিগুলো ধুয়ে নিব, এগুলো এখন এভাবেই থাকুক। রুটি সকালবেলার নাস্তা রেডি করছি ফ্রেন্ডস। এখন 9:30 বাজে। কাব্য বলছে ক্ষুধা লেগেছে, ভেবেছিলাম আরো পরে ওকে নাস্তা দিব যেহেতু শরীরটা ভালো যাচ্ছে না, কিন্তু নাও খাবে। কি বাবু? ফ্রেন্ডস, নাস্তা বানিয়ে নিচ্ছি। কাব্য বলল যে ক্ষুধা লেগেছে মাম্মি। আমি ভেবেছিলাম বাসনগুলো মেজে শেষ করে তারপরে হচ্ছে নাস্তা বানাবো, কিন্তু না, দেখি ও ক্ষুধা লাগছে এটা বললো, তো এই জন্য বানিয়ে দিচ্ছি। মাছগুলোকেও খাবো, আর এটা ছাড়া বলে খাবে না। রুটি আর মাংসের ঝোল দিয়ে খাওয়াই দেবো, হালকা একটু একটু করে নিয়ে ঝোলটা খাওয়াই দেবো। সাবু খাবে না, এখন জোরও করছি না, থাক দেখি সাবুটা পরে খাওয়াই দেবো না দুপুরবেলার দিকে। সাবু তো দেবই একটাই ভেবেছি, রুটি বেলে করছি না এটার সাথে। ময়দা খাই তো মনে করো অনেক টাইট হয়ে থাকে, যদি সাথে সাথে না বেলি, বেলতে কষ্ট হয়। ময়দার ঘ্রাণটা আমার এত ভালো লাগে, আর আটার ঘ্রাণটা আমার কাছে খুব খারাপ লাগে, ওটা আমি নিতেই পারি না আটার ঘ্রাণ। একটা বানাচ্ছি, কমপ্লিট না হলে আবার চুলাটা অফ করে দিচ্ছি, এভাবে করেই কাজ কমপ্লিট করি। বাবা, কাব্য, ওই গেট লাগাই দিছো বাবু? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শুধু জল দিয়ে খাইয়ে দিব, আচ্ছা, আর করবো না আজকে, রান্নাও যা আছে তাই খাবে। আজকে জানালা খুলি নাই, আমার রুটি বানানো হয়ে গেছে ফ্রেন্ডস। হ্যাঁ, এগুলো সব উঠিয়ে আটায় তো আবার আরো আছে, কেটে চাইলে করে দেওয়া যাবে, একটু বেশি করেই রাখি। এখন আর রুটি বানায় রাখি না, শীতের দিন তো আটা কাই করে একটা বক্সে ভরে রাখলেই মনে করো যে যখন খাবো তখন একটা দুটো করে আমি বেলে নেই। ধুয়ে নিতে হবে। কিছুটা ধুয়েছি তো এখন একটু বাসনপত্র হয়েছে। অল্প করে নেব, ঝোলটা দিয়ে খাওয়াই দিব ওদেরকে, হালকা হালকা করে একটু ঝোল মেখে খাইয়ে দিব,
এই আমাদের ব্রেকফাস্ট ফ্রেন্ডস, আজকে সাদা মাঠা ব্রেকফাস্ট। আজ আর ডিম ভাজি এগুলো কিছুই নেইনি, কারণ এগুলো আছে তো ঝোল টোল, এগুলো একটু খেয়ে শেষ করতে হবে, না হয় দেখা যাবে আবার ফেলে দিতে হবে। বলো, এই কড়া বাজারে কি কিছু ফেলে দেওয়া যায় বলো? চলো নাস্তা খেয়ে আবার ফিরছি কিচেনে। ফ্রেন্ডস, নাস্তা খেয়ে আবার চলে এলাম ধুইতে। এই ফিনিশিং একদম ধোয়া হয়ে যাবে সব, কিচেন পরিষ্কার। মাছবিলকে খাওয়াইতে গেছি, দেখি মাছবিল ঘুমিয়ে আছে, তো ওকে আর খাওয়াইতে পারিনি। ও উঠলে তারপরে ওকে নাস্তা করাবো। আমি নাস্তা করেছি কিন্তু চা খাইনি। কাজ থাকলে না মনে চায় না চা খাই বসে। চা হচ্ছে একটা শৌখিন খাবার আমার কাছে মনে হয়, রিল্যাক্সে খেতে ইচ্ছে করে। তো চলো নিয়ে যাই। ফ্রেন্ডস, ট্যাঙ্কিতে নাই পানি, কাজ করতে করতে ট্যাঙ্কির পানি শেষ। এখন মোটরের সুইচটা দিয়ে দিয়েছি, বাসনপত্র মাজা হয়েছে। এখন চুলা, তারপরে স্লাপ মুছে, কোনটা মুছে রান্নাঘরের কাজ শেষ। আজকে রান্নাবান্নার ঝামেলাটাও নিব না, কারণ রাতে যা করে করবো, ডাল আছে, ডিম ভেজে ভাত দিব, এই আর কি। কোনো রান্নাবান্নারই আজকে আয়োজন করবো না। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, মেহমানদারি করতে আমার ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু বাচ্চারা অসুস্থ হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায়। আমার আর কিচ্ছু ভালো লাগে না। ফ্রেন্ডস, আমার চুলা মাজা শেষ। এখন আমি ফ্লোরটা মুছে ব্যাস আমার কাজ শেষ আজকের জন্য। কিচেনে শেষ আর কি, কিন্তু ওদিকে আবার শুরু। কিচেন রুমের কাজটা শেষ হইলে মনে হয় কি অনেক কাজ শেষ হয়ে গেল বলো। আমার কোনো কাজে আলসেমি নাই, কিন্তু আমার বাচ্চারা ছোট তো, ওদের বারবার খাওয়ানো, এই করা সেই করা, কত কিছু থেকে থাকে, পরে কাছে পিছে পড়ে যায়, কাজ করে সামনে এগোতে পারি না, এই আর কি। ফ্রেন্ডস, এই দেখো সব ধোয়া টোয়া শেষ, সব পরিষ্কার, একদম পরিষ্কার। এখন অন্য কাজ করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ও ভালোবাসা রইল। আর আমাকে প্লিজ সাপোর্ট করো, লাইক দিতে একদমই ভুলো না, এই আর কি। তো ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।